গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু ততটাও ভালো নেই, যেহেতু আজকে চলে এসেছি বাড়ি থেকে এখানে আর কি। তো একটু মনটা খারাপ আছে। অনেক দিন ছিলাম বাড়িতে গিয়ে, কিন্তু তাও মন ভরেনি, আরও থাকতে ইচ্ছা হচ্ছিল। তারপর এই যে ফাইনাল তো চলে এসেছি বাড়িতে আর কি। রান্না করলাম সয়াবিন, আর বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, ওগুলোই রান্না করেছি আর কি। তো তারপর স্নান করেছি, এসে পুজো দিয়েছি, কত কাজ, অনেক কাজ ছিল। তারপর বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো অত কিছু তো শেয়ার করতে পারিনি, কারণ খুবই টাকা ছিল, এত কাজ একা একা কখন শেষ করব। তো সব কাজই প্রায় শেষ হয়ে গেছে। এখন বাবুকে দিয়ে এলাম খেতে, বাবু করে খাচ্ছে। তো তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, বাজার করে নিয়ে এসে আর কি অনেক কিছু। তো এখানে যখন থাকবো এত কিছুই লাগবে, সব বাজার করে নিয়ে এসে যাতে আমি রেখে দিতে পারি, কারণ সব সময় তো বাজার যেতে পারে না, সেই কারণেই এর বেশি বেশি করে এনে রাখে আর কি। তারপরে এই ডিমগুলো আমি ট্রে থেকে নামিয়ে এখন এই ঝুড়িটার ভেতরে করে রেখে দেবো ফ্রিজের ভেতরে, তাহলে অনেক দিন ধরেই আর কি খেতে পারবো। আমার বাজারে অনেকটা ঝামেলা থাকে না, যেহেতু ডিমটা ঘরে থাকলে, আর বাবু ডিমই পছন্দ করে বেশি, সেই কারণে ডিমটা একটু রাখারই চেষ্টা করি। আর অনেক দিন মানে বাড়ি ছিলাম আর কি, মনটাই অতটাও ভালো নেই। আর এই যে মাছ নিয়ে এসেছিলো, মাছটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো, আর এই ছোটো মাছগুলো ভাজা করব আর চচ্চড়ি করবো আর কি। মূলো টুলো অনেক কিছু নিয়ে এসেছিলো, ধনে পাতাটা দিয়ে অনেক কিছু, ডাঁটা, বেগুন, আলু সব কিছু দিয়ে। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের গাছের লেবু, বাড়ি থেকে নিয়ে এসেছি। তার টমেটোগুলো নিয়ে এসেছিলো সবগুলো, ওগুলো আমি আলাদা একটা ঝুড়িতে রাখছি। তারপর যেসব লিচু টিচু নিয়েছিলাম সেগুলো তোমার দাদাভাই রেখে দিচ্ছি ফ্রিজের ভেতরে। ফ্রিজটা এসে পরিষ্কার করেছি, কারণ জানি অনেক কিছুই রাখতে হবে, শাকটা কেটে বেছে সব কিছু ধুয়ে আর ওই ঝুড়িতে করে রেখে দিয়েছি এক্সট্রা করে। আর সব কিছু তো শেয়ার করতে পারছি না, যেহেতু অনেক কাজ, এসে দেখি অনেক কাজ জমে গেছে, আর যদি 7-8 দিন না থাকি কাজ তো জমেই যাবে, তাই না? তো সেগুলো আমি সেরে নিচ্ছি নিজের মতন করে। দাদাভাই আমাকে হেল্প করছে ওগুলো ফ্রিজে রাখার জন্য। তো তারপর আমি চলে যাব নেক্সট আমার যে কাজগুলো আছে। তো নিয়ে এসেছিলো অনেক মাছ, মাছগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে এখন কন্টেনার করে রেখে দেবো ডিপ ফ্রিজে, যাতে আমি পরবর্তীতে রান্না করার জন্য এগুলো রেখে দিতে হবে। তো তারপর এই যে আমি মাছগুলো ভালো করে এটা ভেতরে কন্টেনার করে রাখবো, আর এই মাছগুলো আলাদা করে কেটেছি, কিন্তু ওগুলো ভাজা খাওয়ার জন্য আর চচ্চড়ি করবো গুঁড়ো মাছের। তো দাদাভাই ভীষণই ভালো খায় গুঁড়ো মাছের চচ্চড়ি, গুঁড়ো মাছটা ভীষণ পছন্দ করে আর কি, ছোটো মাছ আর কি যাকে বলে। তারপর বাড়িতে তো অনেক দিন ছিলাম, আবার যাব ষষ্ঠীতে। ষষ্ঠীতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। আর আমাদের এবার ষষ্ঠীতে 3 বোনেরই আসার কথা, আর আমার মেয়ে আসবে, আমরা 4 বোন এক জায়গায় হব, 4 জামাই, সেরকমই প্ল্যান আছে। তো কে কখন আসে সেইভাবে জানি না, তো যতটুকুনি পারি সবার সঙ্গে শেয়ার করব। তারপর এই যে সব কিছু আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি। আর ননদও আসছে ষষ্ঠীতে বাড়িতে আর কি, তো সব দিকে সামাল দিতে হবে, যেহেতু বাড়ির বড় বউ, সে তো একটু থাকবে, আর ওরা আসতে যেতে তো হবেই। তো চেষ্টা করছি যাওয়ার জন্য। আর সবথেকে বড় কথা কি, এত যাওয়া আসা করলে বাবুর পড়াশোনা ভীষণই ক্ষতি হয়ে যায়, আর আমারও ভীষণ কষ্ট হয়ে যায়, গেলে আসতে ইচ্ছা হয় না, আসলে আর যেতে মানে মন বলে কদিন পর যায় আর কি, যেতে তো ইচ্ছা হয়ই, মনে হয় একটু কদিন পরে যায়, তাড়াতাড়ি যেতে ভালো লাগে না আর কি, কষ্ট লাগে, এত দূরের রাস্তা। তারপরে এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এই যে আমার বাড়ন্ত হয়ে গেছিলো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো।